বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে সেনজেনভুক্ত আরেকটি দেশ ক্রোয়েশিয়া। তো ক্রোয়েশিয়া আপনারা জানেন, ক্রোয়েশিয়ার অবস্থান হচ্ছে এক পাশে হচ্ছে স্লোভেনিয়া, হাঙ্গেরি, বসনিয়া, সার্বিয়া, সবগুলো মাঝামাঝি হচ্ছে ক্রোয়েশিয়ার অবস্থান। তো ক্রোয়েশিয়াতে আমাদের নতুন কিছু কাজের ডিমান্ড এসেছে। কি কি কাজের ডিমান্ড এসেছে, স্যালারি কত টাকা হবে, কতদিন লাগবে প্রসেস করতে, এবং ক্রোয়েশিয়ার ভিসার রেশিওটা কেমন, কোথায় গিয়ে ফাইল জমা দিবেন, আজকে এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, ক্রোয়েশিয়ার জন্য আমাদের যে কাজের ভ্যাকেন্সি এসেছে এগুলো হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, কিচেন হেল্পার, কিচেনের কাজ, কিচেনে যে স্টুয়ার্ড বলেন বা আপনার হেল্পার বলেন, কাটাকাটি বলেন, দোয়াটোর কাজ বলেন, ওয়াশিং বলেন, এগুলো আর কি। তো এগুলোর জন্য অবশ্যই স্মার্ট হতে হবে, বেসিক ইংলিশটা জানতে হবে এবং কাজের একটা ভিডিও দিতে হবে। আপনি এই কাজে পারদর্শী, এই কাজ আগে আগে কখনো করেছেন, এমন 1 থেকে 1.5 মিনিটের একটা কাজের ভিডিও দিতে হবে। তারপর হচ্ছে আপনার হেভি ড্রাইভার, যারা লরি ট্রাক চালান বা দেশে বাইরে চালিয়েছেন বা বাংলাদেশে চালাচ্ছেন, তো এমন হেভি ড্রাইভার হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। আপনারা জানেন কনস্ট্রাকশন ওয়ার্কারের ডিমান্ডটা কিন্তু অফুরন্ত, এটা কখনো শেষ হয় না। কনস্ট্রাকশন ওয়ার্কার বলতে বোঝায় কি, অনেকে মনে করেন যে হয়তো ইট বালির কাজ, শুধু এইটা আসলে না। কনস্ট্রাকশন কাজ হচ্ছে আপনার হইতে পারে প্লাস্টার, হইতে পারে মেশন, হতে পারে টাইলসের কাজ, হতে পারে ইলেকট্রিশিয়ানের কাজ, হতে পারে জিপসামের কাজ, হতে পারে সিলিংয়ের কাজ, বা হতে পারে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, ওয়েল্ডার, যে কোনো কাজ হতে পারে। এখন আপনারা যারা এই কাজগুলো জানেন, এই কাজের এক্সপিরিয়েন্স আছে, কাজের সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, আপনি একজন স্কিল ওয়ার্কার প্রমাণ করতে পারবেন, তাহলে আপনারা এই কাজের জন্য সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। আর যাদের এই কাজগুলো জানা নাই, আপনারা হচ্ছে কি, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মানে সরাসরি আনস্কিল ওয়ার্কার হিসেবে। এটা হচ্ছে হেল্পার হিসেবে, কনস্ট্রাকশন ওয়ার্কার যাকে বলা হয়। তাহলে ক্রোয়েশিয়ার জন্য কনস্ট্রাকশন ওয়ার্কার স্যালারিটা কেমন হতে পারে আসুন জেনে নেই। তো স্যালারি রেঞ্জটা হবে আপনার 700 থেকে 800 ইউরোর মতো। 700 থেকে 800 ইউরো, যা বাংলাদেশের টাকা আসবে প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো। এখানে থাকা কোম্পানি দিবে, খাওয়াটা হচ্ছে আপনাদের নিজের। কাজ হচ্ছে সপ্তাহে 5 দিন 8 ঘন্টা করে। তো অনেক কোম্পানি দুপুরে লাঞ্চ দিয়ে থাকে, কাজের সময় খাবার দিয়ে থাকে, অনেক কোম্পানি দেই না। আপনার খাবারটা ধরেন একটা বোনাস যদি পেয়ে থাকেন, আর নাহলে ধরেন খাবারটা হচ্ছে নিজের। আর ক্রোয়েশিয়ার প্রসেসিং করতে কী কী ডকুমেন্টস লাগবে, বাংলাদেশে যারা আছেন, মিডল ইস্টে যারা আছেন, আমি বলে দিচ্ছি। বাংলাদেশে যারা আছেন আপনারা বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটা করবেন, তারপর দিল্লি থেকে ক্রোয়েশিয়া এম্বাসি থেকে সত্যায়িত করে আনবেন। আপনারা যদি না পারেন, এটা ইনশাল্লাহ আমরা করে দেবো, যে খরচাপাতি আছে সেটা আপনারা দিবেন, আমরা এটা করে দিব। আর মিডল ইস্টে যারা আছেন, আপনারা যেই দেশে আছেন সেই দেশে পুলিশ ক্লিয়ারেন্সটা করবেন। আর সৌদিতে যারা আছেন, একটা কথা বলে নেই, সৌদিতে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স যেটা, মানে বাংলাদেশিরা যে পুলিশ ক্লিয়ারেন্সটা পায় সৌদিতে, ওটা মেয়াদ থাকে মাত্র 1 মাস। সুতরাং সৌদিতে যারা আছেন তারাও চাইলে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটা করেও ইন্ডিয়া থেকে সত্যায়িত করে কাজ শুরু করতে পারেন। পরে যখন আপনি বিএফএস এ ফাইল জমা দিবেন, তখন ওটার সাথে সৌদির পুলিশ ক্লিয়ারেন্সটা জমা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর দুবাই, ওমান, বাহরাইন, কাতার, কুয়েতে যারা আছেন সবার সেম প্রসিডিওর, যে দেশে আছেন সেই দেশে পুলিশ ক্লিয়ারেন্সটা বের করে ওটা ওইখান থেকে সত্যায়িত করবেন, অথবা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টেল করে নিয়ে আসে জমা দিতে পারবেন। তারপর আর কি লাগবে, পাসপোর্ট স্ক্যান কপি, ছবি, এগুলোই। আর আপনার যদি কাজের দক্ষতা থাকে, দক্ষতার সনদ, সার্টিফিকেট। তাহলে এখন ক্রোয়েশিয়ার জন্য ভিসার রেশিওটা বর্তমানে কেমন আসুন জেনে নেই। তো বর্তমানে হচ্ছে সেনজেনভুক্ত যতগুলো দেশ আছে সব দেশের থেকে বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার রেশিওটা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো বলতে আমি 100% বলবো না, কারণ 100% বলতে কোনো শব্দ নেই। অলমোস্ট 90% প্লাস ভালো, পজিটিভ। যেখানে 90% ভিসা হচ্ছে, সেখানে 10% রিফিউজও হতে পারে ভাই। আপনাকে একটু রিস্ক নিয়ে কাজ করতে হবে। 100% সেনজেনের ভিসা হবে এটা ভাবলে মানে আসলে আপনি বোকার সঙ্গে বাস করবেন। তো ওইটা মাথায় নিয়ে কাজ করতে হবে, কিন্তু কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি একবার ব্যর্থ হলে আবার আপনাকে দাঁড়াতে হবে, আবার উঠতে হবে, আবার সামনে এগিয়ে যেতে হবে। কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? নেভার এভার গিভ আপ, এটা মাথায় রাখবেন। তাহলে ক্রোয়েশিয়ার প্রসেসটা করতে কতদিন সময় লাগবে? ক্রোয়েশিয়ার প্রসেসিং করতে সময় লাগবে আপনার বাংলাদেশ এবং মিডল ইস্ট যেখানে আছেন সেখান থেকে ধরে রাখেন 6 থেকে 7-8 মাস। 6 থেকে 8 মাস এরকম সময় লাগবে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে, ঠিক আছে? তো ক্রোয়েশিয়া সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, আরও কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আপনারা কমেন্ট করতে বলবেন না, এবং আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করতে পারেন অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে 7টার মধ্যে।
শুক্রবার ছুটি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকে ব্লগটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।